যদি কষ্ট যদি রোগা না হেরে যায় কি হবে তা কষ্ট লাগে আমার দিক তাকাবেন কোনো দিকে ঘাটটা ঘুরাবেন আমার বাপের বানানোর কথা না যখন কয় না একবার যে মুহাম্মদ যদি হাইরা যায় মক্কা ছাড়বে কিন্তু রোগা না হাইরা গেলে কি হবে কিছু হয় না ক্ষমতা এখন তাদের হাতে কথা বল না আওয়ামী লীগের আমলে গাড়ি পোষে পর করে মামলা খাইতে শিবচরে বিয়ে দিতে থাকে আলাদা করে সেদিন কেউ খেতে বইয়া পাট খেতে বিল দিচ্ছে কথা বল না আবার এরাও দেখবেন এই কাম করবো ওরাও শুনতে পারবো কোনদিন আগে ওরাও এই কাম করবো এটাই তো আমাকে কাম আর কাম এটা কাম না এটা আকাম তুমি যে রাস্তা বের যাবা আমি ওই রাস্তা হাঁটবো তাহলে আমি কষ্ট হয়েছে না আর মাত্র 2টা মিনিট কথা বলবো এরপরে আমরা রাস্তায় বিদায় নিয়ে চলে যাবো শুধু একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে যেখানে নরম সেখানে সেখানে গরম সেখানে রাজনীতি করবো না আদি শোনো নবী বলছে যেখানে গরম সেখানে যেখানে নরম সেখানে রোকানা খালি করে রোকানা না পারলে রোকানার সাথে না পারলে মক্কা ছাড়তে হবে একবারও কয় না রুকানে না পারলে কি আবু তালেব হন কাবাবারে চালিয়ে এখন আমার কাছে আমার দাদা ছিল কাবার সভাপতি এই বাক্কা শহরের সভাপতি আমার বাপ আব্দুল মুত্তালিব সেও ছিল সভাপতি আমরা কিন্তু 9 ভাই এখন ভাই চলেছে আমি আর কালী হোসেন নবীর নরম আছে নবীর 9 জন চাচা তখন বাইসে রয়েছে 9 জনের ভিতরে মাত্র 3 জন নবীর ভালোবাসে আর 6 জনের নবীর দুশমন পারে তো নবীর গলা টিপে মারে রাত্রে একবার একজন মারে দিনে একজন মারে আর একবার কাবার মধ্যে সিপা মারে 6 জন খালি মারে এমন চাচা হালাকে আবু তালেব বলে ফেলেন শোন আমি কিন্তু মোহাম্মদের দলের না তবু দলের সভাপতি মনে রাখবি হাতের কাছে গায়ে যখন তোর আঘাত করবি 9 ভাই এক হয়ে যাবো কেউ লাগবে না কেউ লাগবে না আমার ভাই একা হামজাই যথেষ্ট আমার হামজার হাতে একটা লাঠি থাকলে কি অবস্থা হয় কারণ আমার বাবাই তারা বলে গেছে হামজা আসাদুল্লাহ আমার হামজা 10 পোলার ভিতরে আল্লাহর বাপ কারণ এমনের বাদশা কাবায় যখন আক্রমণ করতে আসে আমার হামজা ভাই একা ওকে 1000-এর সাথে লড়ছে ও পাহাড়ের দিকে এমন পাথর মারছে আর পাথর খাইয়া একটাও সামনে বসে এই জন্যই তো নবী তারে খেতাব দিয়েছিলেন মুহাম্মদ আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূলি আল্লাহুম্মা ফিল আব্বাস ওয়া আলিহি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিরাতান লা তুগাদিরু আমি বানাই কইতেছি ওই সভাপতি এটা আমার দুটো উপায় মানে নবীর 2 চাচার কোয়ালিটি 2টা ছিল মুহাম্মদ আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূলি আমার চাচা হামজা আমার বাপ আল্লাহর বাপ আল্লাহ বাকে যেখানে ধরে ওইখানে নিয়ে বসে আর আমার চাচা হামজা আসাদুল্লাহ ইয়াসির রাসূলি আল্লাহুম্মা ফিরিল আব্বাস ওয়ালাদিহি মাগফিরা আমার চাচা আব্বাসের পুরো নাম ও লড়তো না সব কিন্তু চাচারে লড়াইলে লড়তো আমার চাচা যদি একটা হ্যাঁচো দিত চাচার হেঁচোর আওয়াজ বুখারীতে আছে 8 কিলোমিটার মদিনায় তো যে মানে মাইকা ছিল না হামজা নবী প্রথম আযানের কথা চালু হওয়ার আগে কেমনে মুসলমানদেরকে ডাকে মসজিদে আনবো আমার নবী কয় আমার চাচা আব্বাস কুর তখন আব্বাস সবে মাত্র ইসলাম কবুল করছে আলহামদুলিল্লাহ বেলালের আযানের কথা চালু হয়ে গেছে বেলালের আওয়াজ তো আধা কিলোমিটার যায় আমার নবী কয় আমার চাচার আযান দেওয়া লাগবে না খালি একটা কাজ দিব হাদিসের কথা নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু প্রতিদিন ফজর নামাজ পড়তে যাইয়া এই এক হেসতে সেই উহুদ পাহাড় ছাড়াইয়া যত মুসলমান ছিল বলে আসে এত শক্তি দিয়েছেন আল্লাহ মক্কা মদিনায় কোন মানুষের বডির জামা আব্বাসের গায়ে লাগে না হাদিস আছে না আছে আমার নবী আব্বাস রাদিয়াল্লাহু আনহুর লাশ দাফন করার সময় কারো জামা লাগে নাই লাস্টে আমার নবী আব্বাসের জামা 2টা জামা ছিঁড়ে দাফন করেছে এত বড় বডির মালিক ছিল আব্বাস
কিন্তু এত বড় বডির মালিক হলে কি হবো? নরম। চাচা হামরা ছিল খাটো জুতে, আসিল গরম। মারহাবা আরো জোরে। না বুঝলেন কি? যদি রোকানো না পারে কি হবে? কিছু এবার যদি সত্যিকার আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন, একটা আওয়াজ দিয়ে আপনি যত বড় নেতা হন, নবীর চাইতে বড় নেতা দুনিয়া কেউ নেই। ওই নেতার পক্ষে একটা আওয়াজ দিবেন জোরে, রাজি আছেন? সাথে সাথে আবু তালেব কাফের হওয়ার পরেও বলতেছে, শোন তোরা তো বলি কিছু হইব না, আমি আব্দুল মুত্তালিব ডিক্লার দিলাম, যদি তোর রোকানো না পারে ওই মাঠের মধ্যে প্রমাণ হবে আবু তালেব কি পারে। এক। দ্বিতীয় নাম্বার, যদি ভাতিজা না পারে তো রোকানোর সাথে কিচ্ছু বলতে হবে না। ভাতিজারা তো আমি পাইলে নিলে বিয়ে দিছি, ওর মোহর আমি দিছি, পরে ব্যবসা আমি শিখেছি, পরে আমি শ্বশুর বাড়ি তুলে দিয়েছি, পরে তো বড় লোক আমি বানাইছি। শোন শোন, যদি ভাতিজা না পারে, রাজনীতি তো ওরে আমি শিখেছি, যদি ভাতিজা না পারে আমি আমার রুটের মধ্যে বসাইয়া ভাতিজারে বনবাসে দিয়ে। ঠিক আছে নেতা, কালকে দেখাও, কালকে দেখাও। এমন নবী বলে, ফাতেমা ভুলে গেছো মা? আজকে তুই 11 বছরে ফাতেমা, তখন তোর বয়স ছিল 9 থেকে 8.5। মা বাবা মনে করে দেখো মা, তোমার দাদা জান আমার চাচা জান আবু তালেব রাত 12টার সময় আমার ঘরে আসছিল আর বলছিল, ভাতিজা ঘুমায়া গেছো নি বাবা? জরুরি কাজে আসছিলাম, মান সম্মানের প্রশ্ন গো বাবা। আমি জানি তোমার বিরোধী দলের সভাপতি আমি তোমার দল করি না, কিন্তু বাবা তোমার ভালোবাসা এই চাচার অন্তর থেকে পৃথিবীর কেউ নিতে পারবে না। নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, জোরে নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আশুকি মুমিন, নবীর জন্য জীবন দিবা আশুকি মুমিন, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। এ শিবচরের মাদারীপুরের কলেজার টুকরা ভাইরা, আমার নবীর পিছনে কেউ নাই, নবীর একটা বড় ভাই নাই, নবীর একটা চাচা নাই, নবীর পক্ষে কথা বলবে, কিন্তু বাজানরে আমার মালিকের খেলা বোঝার সিস্টেম নাই রে। সারা দুনিয়া যদি একদিকে যায়, মওলা যদি তোমার দিকে থাকে। আবু তালেব ডাক দিছে, ভাতিজা ঘুমাইছো? নবীর কলিজার টুকরা বিবি, তোমার আমার বিবি আর মা খাদিজাও বিবি বাবা। মা খাদিজাকে আবার নবী তার জানের চাইতে বেশি ভালোবাসতো। এই জন্য মা আয়েশা একদিন রাগ হয়ে বলছিলেন, নবী ওই বুড়া বিটিরে আপনি এত ভালোবাসেন, আপনি তার কাছ থেকে যা পাইছেন আমার কাছ থেকে তার চাইতে কম পাইছেন। সে ছিল 3টা বিবাহিত মহিলা, আর আমার আপনি 6 বছর বয়সে বিয়ে করছেন, 9 বছর বয়সে আমার নিয়ে ঘরে তুলছেন। নবী বিবাহিত মেয়ের বিয়ে তো মেয়ে কি এক? আমার নবী কাঁদে আর বলে, আয়েশা রে আয়েশা, আমার খাদিজার মতো মেয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর কারণে বানাই। নবী তাহলে বলেন তো খাদিজা কি ইতিহাস? এবার কানে দেয়, হে খাদিজা, হে আয়েশা। আমার চাচা আবু তালেব যখন ঘরে গেছে যে বলছেন, ভাতিজা ঘুমাইছো?
সঙ্গে সঙ্গে আমার খাদিজা দরজায় দাঁড়ায় বলে, চাচাজি এখন ট্যাগ খেলবে, আমি ঘুমাইতেছি, যা বলার আমারে বলে যান। না বৌমা, বংশের মান সম্মান ভাতিজারে লাগবে। এবার আওয়াজ দিয়েন, এ কলিজার বাজান আমার, আমার নবী উপরের থেকে নামতেছে। চাচা এই রাত 12টার সময় আমার কলিজার চাচা, বাবা ঘটনা ঘটতে গেছে, তোমার সাথে আগামীকালকা আর বলতে হবে না চাচা, বাকিটা আমি কই। তুমি কি কইবা, তুমি কি ছিলেন চাচা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। ওই মালিক আপনাকে খবর মানুষে দিলে পান, মানুষের খবর দিতে হয় না, উপরের থেকে খবর আয়া পড়ে। কি হয়েছে চাচা? তার একটা দরখাস্ত আপনার কাছে নিয়ে গেছে, জিবরাইলের ফটোকপি আমার কাছে পাঠাইছে। আপনারা বলছে আগামীকালকে রোকানার সাথে আমার কুস্তি হবে, আমি না পারলে আপনার আমার মক্কা ছাড়তে হবে। 3 বার রাতে বলছিলেন রোকানা না পারলে তারা বছর কিছু বলে। ভাতিজা বলে, তুমি গায়েব জানো? না আমি গায়েব জানি না। লা গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ আমারে জানাইলে আমি জানি। আল্লাহু আকবার বলতে পারেন না? যারা বলবেন নবী গায়েব জানে, আবার অনেকে বলে আমার পীরও গায়েব জানে। যে হারায় কইব আমার পীরও গায়েব জানে, ও পীর না, ও শয়তান। কথা বল না কেন? যদি কেউ কয় আমার পীর গায়েব জানে আর এটা থেকে বিশ্বাস করে, এটা বিশ্বাস করা আর দুলা বলে বাপ হওয়া সমান। নবী গায়েব জানে, পীর গায়েব জানে কেন? কথা বল না কেন? মাত্র 2 মিনিট আমার দিকে থাকবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না চাচা, কালেমা শহীদ বিদায় নেবেন। আল্লাহু আকবার বলেন তো। চাচা চিন্তা করতেছেন আগামীকালকে বাতিজারে ধরে নরমের উপরে গরম দিব। চাচা আপনার বাতিজার আর একটা চিট আছে, কি? নরমের জায়গায় নরম, গরমের জায়গায়। চাচা আল্লাহ আমাকে কয়ে দিছে আগামীকালকে একটু গরম হবে। আমি যেভাবে চাইতে সেইভাবে পাই। রাখেন রাখেন, আমার বাপের বানানোর কথা না। এবার আওয়াজ দিবেন, রেডি? দেখবো আমার নবীর মদিনায় কে যাইতে চান। ওই আঞ্জুম হোটেলের সামনে জীবন্ত মেয়েদেরকে কবর দিয়েছে, ওই জায়গাটা কে দেখতে চান? সরাসরি যে দীপ্ত কণ্ঠে ওই জায়গায় যাবেন আর আমার নবীর কথা মনে করে কাঁদবেন। এই জায়গায় নবীর কুস্তি লাগাইছিল, বেইমানগুলো তামাশা দেখছিল। এই যে সেই জামালে কাবা, যেই পাহাড়ের পাহাড় পাথর কেটে কেটে আমার জাতির পিতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ। এই পাহাড় থেকে পাথর কেটে কেটে কাবা ঘর নির্মাণ করেছিল। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ, এখানে লাগছিল কুস্তি। তখন মনের ভিতরে হিট দিবেন আর পুরো পুরো জড়াই আসবেন। ইয়ার পরে নামাজ সাথে নিষ্কাপ হয়ে যাবেন, কবরে যাবেন, হাউজে কাউসে খুলির হয়ে যাবে। রেডি? মক্কা মদিনা যাওয়ার আগে ওই জায়গা ট্রেন ঢুকাইতে হবে। বাবা আমার নাম বলতে চাচা, আল্লাহ আমার কইছে কালকে একটু গরম হইতে। সুবহানাল্লাহ। বাতিটা পার না তো, না পারলে তো আমি ডর ডর করে দেই। জৈব না বাতিদের শরীর খারাপ। চাচা আপনার বাতিদের শরীর মৃত্যুর আগ পর্যন্ত খারাপ হবে না। বাতিজার এক পিঠ দেখছেন আর এক পিঠ দেখেন না। চাচা দুনিয়ার কারো কাছে যুদ্ধের ট্রেনিং নেই নাই, আমার আল্লাহ আমাকে ট্রেনিং দিছে, জিবরাইল আমাকে ট্রেনিং দিছে। এরা পর্বত নিয়ে শুধু আমার কোরআনে ট্রেনিং দেয় নাই, যুদ্ধ কেমনে করতে হবে, দেশ কেমনে চালাইতে হবে, দেশের মানুষকে কেমনে শান্তিতে রাখতে হবে, নবী নামাজ কেমনে পড়তে হবে, যাকাতের আইন কেমনে চালু করতে হবে, এই হুকুম চালু হওয়ার আগে আমার ট্রেনিং দিয়েছে। আল্লাহ চাচা আপনি কি ভাবেন আমারে? আমার কলেজ হলো হায়রা পর্ব, ওখানে যদিও আমি ছাত্র, আমার আল্লাহর হাতে ছাত্র, জিবরাইল হলো মাধ্যম। ওইখানে এমন কোন বিষয় নাই যে জিবরাইল আমার 40 দিন ট্রেনিং দেয় নাই। এই জন্য তো 40 দিন তাবলীগে যাবেন, আল্লাহ রলি হইয়া বাড়তে যাবেন। 40 দিন একটা গুণ আছে টাকার দিকে। ও বাবা বলতে চাচ্ছে কালকে দেখা যাবে, বাতিটা পারবা তো কালকে দেখা যাবে। ও বাবা আপনাদের জানা আছে
আমার নবী সারাটা রাত কাঁদছে। আমি জানি তুমি আমার ঠকাবা না, কিন্তু আগামীকালকে তুমি আমার পাশে থেকে আমি নরমের জায়গায় নরম আর কালকে গরম, নরমের জায়গায় গরম। এবার আমার দিকে তাকান, সকাল হয়ে গেল। শিবচরের যুবক ভাইরা আজকে নভেম্বরের 2 তারিখ সাক্ষী রেখা দিলাম। যখনই বলছে চাচা সকাল হয়ে যাবে, আপনি রেডি থাকবেন। নবী আমার তখন তো নামাজ ফরজ হয় নাই, ঈসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল বাবা। ওই 3 ওয়াক্ত আমার নবী আমল করতেন। মা খাদিজাও ওই 3 ওয়াক্ত নামাজ পড়তেন। একজন বক্তা বলছে মা খাদিজা জীবন 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। ওই মূর্খ বক্তা জানে না। মা খাদিজা বছরে 2টা রোজা পড়ে, আশুরা রোজা। আফতালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই হাদিস আছে। রমজানের পরে সবচেয়ে আল্লাহর কাছে দামি হলো মুহররমের রোজা। ঠিক। এই রোজা মা খাদিজা রাখছে সারা বছর, সারা জীবন। আল্লাহু আকবার বলতে পারলেন না? তাই জীবন একটা রোজা রাখে। কথা কয় তালাশ করে কয়। কষ্ট হইছে? 2 মিনিট। চাচা সকাল হয়ে গেল, মা খাদিজা তো স্বামীর পাগল, ঠিক না বেটি? আর আমাদের দেশের মহিলা স্বামীর পাগল, নাঙের পাগল। আমি যেটা বিদেশ তাহেরিয়াতে বইয়া 55 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রোদ রেখার রাস্তা জানতে 32,000 টাকাতে একটা মোবাইল পাঠাইছে। স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, এর নাঙের লগে কথা কন না কেন? দামরি স্বামীর কষ্টের টাকাতে মোবাইল কেনা পর্যন্ত আলাপ করা লাগে, সেটিং করো। তোমার বউ যাইব আমি মহিলাদেরকে বলবো মা, যদি আপনি দেখতেন প্রবাসীদের কষ্ট, জীবনে স্বামীর 1টা টাকা বেহুদা ভাবে শিবচর বাজারে খরচ করতেন না। সফর করছি, আজকেও আমেরিকার ভিসা লাগাবার লাগে ইন্টারভিউ হেরে পাসপোর্ট হেরেছে, ভিসা আমেরিকার দোকান আছে, পাসপোর্ট ভিসা পাওয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওই দেশটা যে ঘুরে আইসে আপনার কাছে আমার বলবো শিবচর যদি আমার দেওয়া বাগানে দেখে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? খাদিজা বলে মারে ফাতেমা থেকে আইতো, আম্মা আম্মা তুই যায় দেখতো। মা কি দেখবো? যায় দেখতো তোর আব্বার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে। আরে দিদি কালি কয়লে যায় দেখে মা খাদিজা যখন পাঠায় দিছে, ফাতেমা যায় দেখে ও সাহেবা সাইজে গুজে বয়ে দিছে নবীর 100 নিবে। ফাতেমার আজকে করে ছোট্ট তো 9 বছরের মেয়ে, তার দেখে ফাতেমা আজকে তোর বাপের কিন্তু শেষ দিন, তোর বাপরে কিন্তু বাইরে বসে, তোর বাপরে বাসাতে বাইরে না কর, তোর আব্বার চেহারা দেখলে ভালো লাগে, তোর আব্বার কোরআন শরীফ ভালো লাগে, আমরা চাই না সে মরে যাক। তাতে আমার ছোট্ট মেয়েরা পাহাড়ের উপরে দৌড়ে যায়, আব্বার কোলের উপরে বেরোবে, আব্বা তুমি বাইরে তোমার বলে বাইরে ফেলে। ওই যে আমি শুরুতে বলছিলাম মেয়েদের মতো বাপ পাগল কোনো সন্তান নাই। আব্বা তোমার মাইরা ফেলবে, তুমি ঘরে বের হইও না। বাজারে মাত্র 2টা মিনিট চোখের পানি দিয়ে খুশি করবা, আমার ভালো লাগে। আবার তুমি যখন বললেন না রে দুনিয়ার এমন কোন মানুষের ক্ষমতা নাই তোর বাবার মাইরা ফেলবে মা। আবার পিছনে পিছনে তারা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাবার কাবার এখানে যাওয়ার পরে দেখে রোকানা ঘোরার পরে সবার হয়ে দাঁড়িয়ে আছে। নবী মাকে ঢোকার মাত্র 5 মিনিট আগে জিব্রাইল যাবারে কাবার উপরে বসা, মাথা আসমানে পা জমিনে, পুরা বাক্কা শহর ঘিরে ফেলেছে ফেরেশতা। এবার আওয়াজ হবে, জীবনে কোনোদিন আপনার কোন ওয়াজে বই এত জোরে আওয়াজ দেন নাই 10 বছরের ভিতরে। রেডি? জিব্রাইল বলতেছে ইয়া রুকানা উনজুর আলা জালাল, হে রুকানা পাহাড়ের চূড়ার দিকে তাকা। আল্লাহ রুকানা তাকায় দেখে
দেখা যায়। নবীর গায়ে হাত এত দূরের কথা, যে হাত বাড়াবি হাতের জায়গায় হাত থাকবে, হাতগুলো পানি হয়ে যাবে। যে চোখ দিয়ে তাকাবি চোখের জায়গায় চোখ থাকবে, চোখের বাল পাওয়া পানি হয়ে যাবে। সেই পাওটা অগ্রসর হবে, পায়ের জায়গায় পাও থাকবে, পায়ের ভিতরে হাড্ডি পানি হয়ে যাবে। তোর খাসা নারী ঘুরি এক করে ফেলবো। দোকানে এত বড় বাহাদুর ঘোড়ার উপরে বয়ে এই যে মাতালিছে দিছে। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, দেশে থাকলে আবার কোনোদিন দেখা হবে। এই লোকগুলো 2 ঘন্টার করে দাঁড়াইছে, একটা লোক মাথাও লড়ায় না, ছাড়ে না। আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিবা না? এদেরকে রসুলের রোজার পাশে দাঁড়ায় সালাম দেয়। এরা কারো লোভে কোন নেতা এদেরকে এই ঘন্টা পর্যন্ত হানা করে রাখতে পারতো না। উৎসবের কথা, খাবার কথা, বাচ্চার কথা, বিবির কথা সব বোঝা গেছে। আল্লাহ একবার হলো নবীর রোজায় নিয়ে যাওয়া। ভাইরা আমার টাকা না, আর কষ্ট দিব না। এই, যখন আমার নবী মাঠে ঢুকবে, ইয়া রুকানা হামিম মাদারিসিনা, মোহাম্মদকে শুধু গরম দেখছো, নরম দেখোস নাই, নরম দেখোস নাই, নরম দেখোস নাই। এই ডোনাল্ড ট্রাম্প, এই ইসরায়েলের নেতানিয়াহু, কুত্তার বাচ্চাগুলি মুসলমানদের শুধু নরম জায়গাটাই দেখছ, গরম জায়গা দেখোস নাই। বিশ্বনবী শিখাই দিয়ে গেছে, যদি কাবার থেকে কেউ এক পাশ চোখ তুলে তাকায়, জীবনের বিনিময়ে হলো আমি নবী মদিনায় ঘুমিয়ে থাকবো, আর সব থেকে উঠতে ফেলে দিবে। শুনতে পারতেছি এই নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প বানকে মুন জরি জরি কয় জমি যার হাত ছয়টা ডোনাল্ড ট্রাম্প সহ সারা দুনিয়ার বেঈমানি হুদিগুলা যে কোনো মুহূর্তে কাবার উপর আক্রমণ করবে। যদি আক্রমণ করে তখন আর পৃথিবীর কোনো কিছু থাকবে না। এমনি যেভাবে বিমানে হজে যায়, এইভাবে ফিরিত বিমানে রক্ষা যায়। রাজি আছেন না? রাজি আছেন না? নাই রাজি আছেন না? বারোটার সময় আল্লাহকে রেখে দাও। এবার আমার দিকে তাকান। আবু তালেব এই যে বসা, আবু জেহেল এই যে বসা, উতবা এই যে বসা, আবু লাহাব হইতে বসা, 17 জন শয়তান এক চেয়ারের পাশাপাশি বসা। ইন্দিবির টাইমে রোকানা যখন ফারমের মুরগির মতো উঠের উপরে বইয়া জিমাইতেছে, আবু জেহেল বারবার কইতেছে তুই ঠাডা মারা মুরগির মতো দিছিস কেন? মোহাম্মদ বাদ দিয়ে তুই আস। আওয়াজটা সেরকম হইল না রে। কিসের সাতারা আশেকি রাসূলুল্লাহ একরাম, এটা দেখাই দেন না আলেমদের সামনে। এবার এ রোকানা ফারমের মুরগির মতো বয়ে রয়েছিস কে? মোহাম্মদ বাদ দিয়ে তুই আয়। মুহাম্মদের গায়ে হাত দেওয়ার মতো শক্তি আমি কেন? এই পাক্কা শহরে কারো বাপেরও ক্ষমতা নাই। মোহাম্মদের দিকে থুতু মারবি, আমি রোকানো পড়লাম না। তোরে 33 দিন খাওয়াই না দেয় না, তোরে ভাড়া করে আনছি। ঈশ্বরে বলা যাক, আল্লাহ হাফেজ বলেন। আপনার আওয়াজ জান্নাতের কি হবে? খোলা বলে আওয়াজ দিবেন। রেডি? তাকান আমার নবী নরমের জায়গায়, গরমের জায়গায় আজকে গরম। রেডি? রোকানা অভিনয় করলে কাজ হবে না। মদ খাইতে খাই দেবো, বাতি থাকে ওরে ধরে না, ধরলে ছাড়ে না। রোকানা করলে হ্যাঁ কাজটা পারমিশন নয়। আমি ওদের থেকে নামিতেও পারি, আপনার থেকে আগাইতেও পারি। আপনি আমার আশার দেবেন এরও মান্য, কিন্তু হে যা কইছে আমার আর্থিক ভিতরে যদি পানি হয়ে যেত আমি করবো কি? আমার নবী বলে জিবরাইল রে মালিককে বলো সব ফিরে দিতে।
আগের থেকে আর 70 গুণ বাড়াইতে দেব। আমি দোকানের আজকে একটু গরম দেব, এটা আমার বাপের বানানোর কথা না। চাল দিচ্ছে স্যার, খালি আমার আরে বলে আমার সমালোচনা করো। এই ওয়াজ গুলা এক ধারে একই সুতায় গাঁথতে কত কষ্ট হয়। টাকার দিকে মাত্র একটা মিনিট আমার নবী দোকানের এদিক থেকে একটা খাবারছে, একটা একটা থাবা দিছে বুকের পাথর উপরে দিক থেকে, এই যে তারা একটা থাবা দিছে। খাবার দিয়ে আমার বড় চামড়ার জ্যাকেট আছে, চামড়ার জ্যাকেট সহ এইভাবে মাথার উপরে ঘুরাইতেছে, চরকির মতো ঘুরাইতেছে। এইবার হবে আওয়াজ, ওলামায়ে কেরাম সকলে হামজা দেখতেছে আমার ভাতিজাকে উৎপা সাহেব আবু জেহেল আক্রমণ করবে। রোকানার পরিবর্তে আবু তালেব আমি না বলছিলাম তো রোকানা যদি না পারে পরের খেলা আবু তালেব খেলবে, পরের খেলা আবু তালেব খেলবে। তুই ভাতিজার গায়ে আরেকটা হাতটাও করিস, মক্কা নগরীতে হামজা রক্তের বন্যা বওয়াইয়া দিবি, রক্তের বন্যা বওয়াইয়া দিবি। মক্কায় রক্তুল পথে নৌকা চালাবো, রক্তুল পথে শুধু ওয়াজ শেষ করার আগে বলবো সব ক্ষমতার মালিককে। নবী যেখানে গরম সেখানে নরম, ওখানে নরম হলে তো মারিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 30টা সেকেন্ডে বলবো আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে রাজি আছেন? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আল্লাহ আজকে নভেম্বরের 2 তারিখ এই হাজার হাজার মানুষ একটা ময়দান ছেড়ে যায়নি। আমার কামাল জামান ভাই অনেক প্রতিবেশী, শাহাদাত ভাইয়ের অনেক প্রতিবেশীরা ব্যস্ত মানুষ, দুনিয়া জগৎ অনেক ব্যস্ত, আমিও ব্যস্ত। আল্লাহ সব ব্যস্ততা ভাব দিয়ে তোমার কোরআনের মজবায় হয়ে গেছে। এদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এতটুকু সময় যারা বসছে আল্লাহ এদের ঋণ তুমি জান্নাতের বিনিময়ে শোধ করে দিও। আল্লাহ এদের সময়টুকুর বিজয়ী পক্ষে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এই ভালোর পরিবর্তে তুমি ভালো কিছু দিয়ে দিও। বলুন আমিন। এই ওয়াজের আয়োজন যারা করছে তাদেরকে মাফ করে দিও। আল্লাহ এর আমার চেহারা দিকে বসে থাকেন একমাত্র তোমার কোরআনের প্রেমিক হিসেবে বসে। আমি 30টা সেকেন্ডের সবাইকে অনুরোধ করব, হাত উঁচা করে বলেন মোনাজাত আগে কেউ যাবেন না। ইনশাআল্লাহ বলেন, বলেন মোনাজাত আগে কেউ যাবো না। আমার মা বিক্রির জন্য দোয়া চাই, আপনার জন্য দোয়া চাই। আরে ভাই আমি জানি না একটা লোক উঠবেন না মোনাজাতের আগে। ইলিয়াসুর রহমান জাদি একটা জিনিস চাইবে, সেটা হলো কোনো কালেকশনের টাকা না। আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, জাকির ভাইয়ের বাবা মায়ের জন্য দোয়া করবেন, শাহাদাত ভাইয়ের বাবা মায়ের জন্য দোয়া করবেন, কামাল জামাল ভাইয়ের জন্য দোয়া করবেন। অতএব উনি আপনাদের কাছে আমিও দোয়া চাইলাম, তার পক্ষ থেকে সেও একটু দোয়া চান। 2 মিনিটের মধ্যে দোয়া চাইবে, কেউ উঠবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? দোয়া করে যাই একটা লোকের জন্য। জসিম ভাই আছে? আমি দোয়া করে যাই, আরো অনেকে দোয়া চেয়েছে। আমি যখন জাকির ভাইয়ের বাড়ি করে যেখানে বসছিলাম, যে বাড়িতে আমি বসছিলাম ওটা মানে দোকানে ডেকোরেশন করছে, দোয়া করে ওই বাড়ির মালিককে খাবার খেয়েছি, কষ্ট দিয়েছি। আল্লাহ বাড়িতে আপনি বরকত দান করুন। ওই বাড়িতে যখন বসা ছিলাম, শিবচর একটা ছেলে দোকানদার, ছেলেটা আমার অনেক লোক, আমার হাতের মধ্যে টাকা দেখে বসে